ঈদ পার্টি বা যে কোনো ওকেশনে এই নজর কাড়া ডেজার্টটা যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। প্লিজ রেসিপিগুলো যদি ভালো লাগে আর আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশেই থাকবেন। চলেন তাহলে মূল রান্নাতে চলে যাই। আমি এখানে একটা ছোট্ট পাতিল নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে একটা জেলি মিক্সচার নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা এত গাঢ়, এক কাপ পানি দেওয়ার পরে জেলো মিক্সচারটা দেওয়ার পরে দেখি পুরোই ঠিক হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছিলাম যে এতটুকু পানিতে যদি আমি মিক্সচারটা গোলাই তাহলে আমার প্রত্যেকটা গ্লাসের মধ্যে এটা হবে না, আরও 4-5টা লাগবে। এই জন্য আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি। আমি এখানে টোটাল 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন দেখবেন চামচের গায়ে ফোঁটাটা একটু আস্তে আস্তে পড়তেছে তখন মনে করবেন যে ঠিক হয়ে গেছে, তখন এটা নামায় ফেলবেন। তো আমার চামচ থেকে একটু একটু করে পড়তেছিল, তখনই আমি নামায় ফেলাইছি। যেহেতু জেলোটা পাতলা এই জন্য আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে জাল করছি। এখন এটার মধ্যে ম্যাঙ্গো আর স্ট্রবেরি কতগুলা কেটে নিয়েছি, এগুলা ডেকোরেশন করব। আর কলম দিয়ে একটু দাগ দিয়ে নিছি, সুবিধা হবে। আপনারা ইচ্ছা করলে এরকম করে দাগ দিয়ে নিতে পারেন। দাগ দিয়ে নিলে তাহলে সবগুলো সাইজ বা মাপ একরকম দেখা যাবে, ঢালার সময় সবগুলো মাপ একরকম হবে আর দেখতেও একেবারে কিউট দেখা যাবে সবগুলো সাইজ। তো এখানে আমি কিছু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিগুলো আরও আগে দেওয়ার দরকার ছিল, তো যাই হোক এখন সাথে সাথে এই স্ট্রবেরির মধ্যে জেলোগুলো দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন মিল্ক পুডিং বানাবো। এই জন্য আমি 1/2 কাপ মিল্ক দিয়ে দিচ্ছি, ঠান্ডা মিল্কটাই দিয়েছি। আর এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা আমি 1 টেবিল চামচ দিছি। 1 টেবিল চামচ পুরা দেই নাই, একটু কম দিছি। যদি একটা পুরা দিতাম তাহলে বেশি শক্ত হয়ে যেত। তো এটাকে একটু মিক্স করে নিচ্ছি। পাতিলের মধ্যে আমি 3 কাপ মিল্ক নিয়ে নিচ্ছি আর এটা 3.5 কাপের মতো দিয়েছি। আমি এখানে টোটাল 3.5 কাপ দিছি। আপনারা যদি ছোট ছোট কাপে করতে চান তাহলে 3 কাপ মিল্কের প্রয়োজন হবে না, আপনারা চাইলে 2.5 কাপের মতো ইউজ করতে পারেন। আর 2টা এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন এখানে আমি 1/2 কাপ সুগার দিয়ে দিচ্ছি। একটু ভরে দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। দুধের মধ্যে যখন আবার বলক চলে আসবে তখন আমি যে আগার আগার পাউডারটা গোলায় রাখছিলাম ওইটা এখন ঢেলে দিচ্ছি। একটু মিক্স করে দিব, তাহলে জমাট বাঁধবে না। আপনারা ইচ্ছা করলে 2 লেয়ারে করতে পারেন, কিন্তু 3 লেয়ারে করলে জিনিসটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি 3 লেয়ারে করছি। আর এটা এত ঝামেলার মনে হয় না আমার কাছে, কারণ একটা ঢালার পর আরেকটা রেডি করতে করতে এটা জমাট হয়ে যায়। এগুলোর মধ্যে অবশ্যই ফ্রুট দিতে চেষ্টা করবেন, কারণ ফ্রুটটা দিলেই খেতে অন্যরকম টেস্ট লাগে। আর আমার কাছে মনে হয় যদি ফ্রুট না দিই তাহলে আমার কাছে টেস্ট লাগে না, এরকম লাগে। এখানে যে কোনো ফ্রুট ইউজ করবেন, যেমন আঙুর বা আনার, যেটা পাবেন সেটা ইউজ করবেন। আমার কাছে এই 2টা ছিল, এই জন্য আমি 2টা দিলাম। ফার্স্টে দিয়েছি স্ট্রবেরি, এখন আবার ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। তো এখন যে জেলাটিনটা দিয়ে দুধটা রেডি করছি এটা এখন দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন, আবার নর্মালেও রাখতে পারেন। এটা প্রায় 1 সপ্তাহের মতো বা আরও বেশি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ফ্রিজেও ভালো থাকবে, আবার নর্মালেও রেখে খেতে পারবেন। তো এখানে দুধটা সেট হতে থাক, তারপরে আমি আবার এখানে জেলো বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে। এটার দেখালাম না, জাস্ট বলে দিলাম। তো এটার উপরে আমি আবার স্ট্রবেরি দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট আপনি এদিকটা জেলো বানাতে এটা সেট হয়ে যাবে। মাত্র 5-7 মিনিটের মধ্যেই সব কিছু সেট হয়ে যায়। একটু ঝামেলা করলে এত সুন্দর একটা আকর্ষণীয় জিনিস আপনি গেস্টদের প্রশংসা পেয়ে পুরাই ধন্য হয়ে যাবেন। আর আমার কাছে এটা মাত্র 1 ঘন্টা লাগছে সব কিছু করতে, আর হাতের কাছে থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু ভিডিও করছি এই জন্য একটু বেশি টাইম লাগছে, আমার প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। এখানে 14টার মতো ছোট ছোট গ্লাসের মধ্যে আমার এই 2 প্যাকেট বানাতে 2 প্যাকেট জেলি লাগছে। প্রথম লেয়ারে 1 প্যাকেট, তারপরের লেয়ারে আরেক প্যাকেট লাগছে। আমার মিল্ক ছিল এই জন্য আমি আবার 4টা গ্লাসের মধ্যে গ্রিন কালারের জেলো দিয়ে এটাকেও করে ফেললাম। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করছে, তো এটাই কম কিসের। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।